আজকে ডিসেম্বরের 10 তারিখ আমাদের জন্য মানে আমাদের পুরো ফ্যামিলির জন্য একটা খুবই খুশির খবর মানে আসতে চলেছে। এটা আমরা সকাল থেকেও জানতাম না, মানে আমি আর বোন তো ভাবতেই পারিনি যে এরকম কিছু মানে আমরা আবার করতে পারবো বা হয়ে যাবে সাডেনলি এত তাড়াতাড়ি, এটা তো আমরা ভাবতেই পারিনি। তো নাটকি বুড়ি আজকে সকাল সকাল উঠেই স্নান করতে চলে গেছে, গরম জল করে স্নান করানো হচ্ছে। এই যে স্নান করতে করতে হবে শুয়েও পড়েছে, আমার বোন দেখতে এসছে ওকে। ভালো করে গা এখানে মোছানো হচ্ছে, মানে ফার্স্টে 2-3টে শুকনো শুকনো চাদর দিয়ে মোছানো হয়, তারপরে ওকে ডায়ার দিয়ে পুরো ড্রাই করে দেওয়া হয় গাটা। নাহলে এখন শীতকাল, খুব কষ্ট হবে বাচ্চাদের, ঠান্ডা লেগে যাবে। এখন তো আমার কাছে একটাই মাত্র বাচ্চা রয়েছে, শুধু এই নাটকি বুড়ি, কিন্তু 5 মিনিটের মধ্যেই যে আরেকটা হয়ে যাবে আমি আর আমার বোন ভাবতেও পারিনি। জাস্ট আমাদের একটা বন্ধু ফোন করে দেখাচ্ছিল বাচ্চা, যে দেখ আমাদের বাড়ির এখানে হয়েছে, তোরা একটা নে। আমি আর আমার বোন 5 মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে এই ছোট বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে নিই। এখনও মানে ও যে বাড়িতে এসছে এখনও বাবা জানে না, বাবা কিন্তু ঘরেই শুয়েছিল, বাবাকে দেখায়নি। ওকে ঘরে এনে গেটের সামনে বসে বসে আমি আর বোন ওকে আদর করছি, সব কিছু করছি। ভাবলাম চলো ওকে স্নান করানো যাক, কারণ সবার ফার্স্টও বাইরে ছিল। 1.5 মাস ওর বয়স বললো ওর আমার বন্ধুটা। তো এবার ওকে পরিষ্কার করতে হবে। আজকে থেকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব রাত্রে। ওকে সব কিছু আজকে থেকে ট্রিটমেন্ট শুরু হবে। ছোট থাকলেও অনেক রকমের ট্রিটমেন্ট থাকে, সেটা অনেকেই জানে না, আমরাও আগে জানতাম না প্রথম। এখন আমরা জেনে গেছি, তাই ওকে সব ট্রিটমেন্ট করাবো। আজকে থেকে শুরু হবে সব কিছু। ওকে পরিষ্কার করে স্নান করালাম, গরম জল করে স্নান টান করিয়ে ওকেও ডায়ার দিয়ে শুকনো করলাম। তারপরে আমি আর আমার বোন তো ওকে কোল থেকেই নামাচ্ছি না, এই যে আমার বোনের কোলে বসে রয়েছে। তারপরে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একটুখানি। তারপরে এই যে আমি আবার ঘুম থেকে তুলে একটুখানি আদর করছি, মানে সারাক্ষণ ওকে নিয়েই দিন